মুসা আলাইহি ওয়াসসালাতু ওয়াসসালাম তার দোয়াটাও আল্লাহর দরবারে কবুল হলেন, বদ্ধটাও আল্লাহর দরবারে কবুল হলেন। এই বদ্ধর কারণে বদকারদেরকে আল্লাহ তাআলা মৃত্যু দিলেন। দেখেন, লক্ষ্য করেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। আল্লাহ পাক বললেন ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, হে মুসা তুমি যাও ফিরআউনের দিকে দাওয়াত নিয়ে যাও। হযরত মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক আদেশ করলেন, মুসা তুমি দাওয়াত নিয়ে যাও। আল্লাহর আদেশ পাইতে দেরি, আর মুসা আলাইহি ওয়াসসালাতু ওয়াসসালাম সেই আদেশ পালন করতে এক মুহূর্ত দেরি হয় নাই। কিন্তু মুসা আলাইহিস সালামকে আল্লাহ যখন আদেশ করলেন, ও মুসা তুমি ফিরআউনের কাছে দাওয়াত নিয়ে যাও, হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহর কাছে 4টা আবদার পেশ করলেন। কয়টা? 4টা আবদার পেশ করলেন। এইবার লক্ষ্য করেন, আল্লাহ পাক চাইলে ছোট ছোট মানুষের কাছে দাওয়াত পৌঁছাইতে করতে পারতেন, কিন্তু তিনি তা বলেন নাই। আল্লাহ কোরআনের ভাষায় বলছেন, ও মুসা তুমি সর্বপ্রথম ফিরআউনের কাছে দাওয়াত নিয়ে যাও। আল্লাহু আকবার বলেন। এই আয়াত একটা শিক্ষা আছে। ফিরআউন তৎকালীন যুগের ওই দেশের প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রী। আল্লাহ তাআলা বড়টাকে দিয়ে শুরু করাইলেন মুসা আলাইহিস সালামের মাধ্যমে। এবার লক্ষ্য করেন, বাড়ির যিনি মুরব্বী যদি সোজা হয়ে যায়, ইসলামের পথে যদি চলে, ওই বাড়ির আর যে আশপাশে যে লোকজন আছে বা ফ্যামিলিতে যে লোকজন আছে, মুরব্বী যদি ঠিক থাকে অটোমেটিক বাড়ির সবাই ঠিক। ঠিক কিনা বলেন? সবাই বাড়ি ঠিক। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চিন্তা করলেন, এই রাষ্ট্রের প্রধান, তার নাম কি? ফিরআউন যদি ঈমান আনে, তার মন্ত্রী সবাই যারা আছে, তার গোষ্ঠীতে যারা আছে, অটোমেটিক চলে আসবে। গ্রামের ভাষা একটা কথা আছে, কান টানলে কথা কয় না, কান টানলে মাথা আসে। মূলত মাথা, তার নাম কি? ফিরআউনের কাছে যাইতে হবে। ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, বড়টার কাছে আল্লাহ ধর। হযরত মুসা আলাইহিস সালাম বললেন, ও রব্বুল আলামিন, আমাকে তুমি আদেশ করেছো ফিরআউনকে দাওয়াত দেওয়ার জন্য। আমি কোনো দ্বিধা বা কোনো মত পোষণ করি না, তবে আমি ফিরআউনের কাছে যাব। আমার 4টা আবদার তোমার কাছে আছে। আবদারগুলো তুমি যদি পূরণ করে দাও, তাহলে আমি ফিরআউনের কাছে যেতে পারি, আর আমার যাওয়াটা অনেক সহজ হয়ে যাবে। আল্লাহ পাক বললেন, মুসা তোমার 4টা আবদার কি তুমি বলো। তিনি বললেন, ক্বালা রাব্বি শরহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। হযরত মুসা আলাইহিস সালাম বললেন, ক্বালা রাব্বি শরহ লি সাদরি, হে আমার রব, আমার বক্ষকে তুমি প্রসারিত করে দাও, আর আমার ভাষাকে স্পষ্ট বানায় দাও, আমার মুখের জড়তাকে দূর করে দাও, আমার কাজকে সহজ করে দাও। আর একজন আমার সাথী সঙ্গী দরকার, তার নাম হযরতে ভাই হারুন আলাইহি ওয়াসসালাম। আল্লাহু আকবার বলেন। কয়টা আবদার? 7টা। হে আল্লাহ, আমার বক্ষকে তুমি কি করে দাও? প্রসারিত করে দাও, আমার ভাষাকে স্পষ্ট বানিয়ে দাও, মুখের জড়তাকে দূর করে দাও, কাজকে সহজ করে দাও। সাথী সঙ্গী একজন দরকার। সেই সাথী হিসাবে আমার ভাই হযরতে হারুন আলাইহিস সালামকে আল্লাহ দাও। আল্লাহ তাআলা বলেন মঞ্জুর। আল্লাহ কি বললেন? মঞ্জুর। মুখের স্পষ্ট ভাষা করে দিলেন, বুককে প্রসারিত করে দিলেন, কাজকে সহজ করে দিলেন, আর সাথী সঙ্গী দিলেন। তার নাম কি? হযরতে হারুন আলাইহিস সালাম। উপস্থিত এইবার লক্ষ্য করেন, মুসা আলাইহিস সালামের আবদার আল্লাহ কবুল করলেন। এবার মুসা আলাইহিস সালাম ফিরআউনের কাছে দাওয়াত নিয়ে গেলেন। এই কথা গিয়ে বললেন, ফিরআউন দাওয়াত গ্রহণ করো। ফিরআউন তখন বললেন, আনা রব্বুকুমুল আলা, আনা রব্বুকুমুল আলা, আমি হলাম বড় রব, আমি হলাম প্রভু। তুমি আবার কিসের দাওয়াত দাও? হযরত মুসা আলাইহিস সালাম বললেন, এক আল্লাহর দাওয়াত দিই, এক আল্লাহর গোলামি দাওয়াত দিই। ফিরআউন দাওয়াত কবুল করলেন না।
মুসা আলাইহিস সালামের উপরে চড়াও হয়ে বসলেন। তার মানে ক্ষমতা তার, জুলুম অত্যাচারী শুরু করলেন। আল্লাহ তাআলা জালেমদেরকে ছাড় দেন তবে ছেড়ে দেন না। আল্লাহ তাআলা জালেমদেরকে ছাড় দেন তবে ছেড়ে দেন না। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম দাওয়াত দিলেন এই জালেম অত্যাচারী শাসক ফিরআউন মুসা আলাইহিস সালামকে তারায়া নদীর কাছে নিয়ে গেলেন। মুসা আলাইহিস সালামের সাথী সঙ্গীরা বললেন এখন কোথায় যাব? কারণ চতুর্দিকে তো দরিয়ার পিছনের দিকে তো হলো শত্রু, আমরা কোন দিকে যাব? আল্লাহ রাব্বুল আলামিন বলে নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। আল্লাহ পাক বলে মুমিনরা যখন বিপদে পড়ে যায়, পৃথিবীর কোন মানুষ সাহায্য না করলে আকাশ আর জমিনের মালিক আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য করেন। সুবহানাল্লাহ বলে কে সাহায্য করেন? আল্লাহ। মুসা আলাইহিস সালাম ভয় পেলেন না, মুসা আলাইহিস সালাম ভয় পান নাই। আল্লাহর উপরে তিনি ইস্তেকামাত হয়েছেন বিপদে অবিচল। সমস্ত নবী আলাইহিস সালাম কার উপরে ভরসা করছেন? কার উপরে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা মুমিন হয়, মুমিন ব্যক্তিদেরকে সাহায্য করে আমি আল্লাহর অজীব হয়ে যায়। কেননা মুমিন আমি আল্লাহর উপরে ঈমান আনে, ঈমান আনার পরে সাহায্য করার মতন মানুষ আকাশের নিচে জমিনের উপরে আর কেউ নাই আমি আল্লাহ ছাড়া। যখন মুমিনরা বলে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। মুমিনরা বলে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, মুমিনরা বলে নিশ্চয় আমরা ঈমান আনলাম আল্লাহর উপরে, সুম্মা ইসতাকাম এর উপরে ইস্তেকামাত হয়, অবিচল থাকে। আল্লাহ বলে ফালা খাউফুন আলাইহিম তাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন তাদের কোনো চিন্তা নাই। মুসা আলাইহিস সালাম মুমিন আল্লাহর উপর ঈমান আনছেন, ফিরআউন তারাই নিয়ে গেছেন নদীর কাছে। মুসা আলাইহিস সালাম ভয় পায় নাই, ঘাবড়ায়া যায় নাই, আল্লাহর উপর ঈমান রেখে বললেন সাথী সঙ্গীদেরকে ও আমার সাথী সঙ্গীরা ভয় পেও না, চতুর্দিকে দরিয়ার পিছনের দিকে হলো শত্রু। শোনো সাথী সঙ্গীরা ভয় পেও না, আল্লাহর উপরে ঈমান রাখো। ও রব্বি সায়াহাদি, ও রব্বি সায়াহাদি, শোনো সাথী সঙ্গীরা আমার রব আমারে একটা পথ বের করে দেবে। সুবহানাল্লাহ বলেন। চতুর্দিকে কি দরিয়া, পিছনে কি শত্রু। এই শত্রু পিছনে আর চতুর্দিকে দরিয়া। মুসা আলাইহিস সালামের সাথী সঙ্গীরা বলল ও মুসা যাবো কোথায়? যাবার তো কোনো রাস্তা নাই। মুসা আলাইহিস সালাম বলে আল্লাহর উপর ঈমান আনো, নিশ্চয়ই রব্বি সায়াহদি, অবশ্যই আমার রব আমাকে একটা পথ দেখায় দেবে। তিনি প্রচন্ড ক্ষমতার মালিক, ফালুল লিমা ইউরিদ, তিনি যা খুশি তা করেন। তিনি দুইটা শব্দের মালিক, কাফ আর নুন, কুন মানে হও, ফায়াকুন তার সাথে সাথে হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। এই ক্ষমতা কার? কতক্ষণ ক্ষমতা কার? মুসা আলাইহিস সালামের হাতে ছিল কি? কতক্ষণ কি ছিল? ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা। গত দুই জুমা আগে শুনিয়েছিলাম ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা। মুসা তোমার ডান হাতে কি? আলাহিয়া আসাই, এটা আমার হাতের লাঠি। আল্লাহ বলেন লাঠি আছে, দাও লাঠি দিয়ে রাস্তার নদীর মধ্যে বাড়ি। মুসা আলাইহিস সালাম হাতের লাঠি দিয়ে নদীতে দিয়েছে কি বাড়ি। রাস্তা হয়েছে কয়টা? 12টা। কয়টা? 12টা। ওই আল্লাহ এখন আসেনি? কতক্ষণ আছে কি নাই? কতক্ষণ আছে না নাই? আছে। রাস্তা হয়েছে 12টা। মুসা আলাইহিস সালাম তার সাথী সঙ্গীদেরকে নিয়ে সবাই উপরে চলে গেছে। ফিরআউনের লোকেরা আর ফিরআউন তাড়াইয়া ঠিক নদীর কাছে এসে দেখলেন দরিয়ার ভিতরে কয়টা রাস্তা? 12টা। এইবার লোকেরা জিজ্ঞেস করলো ফিরআউনের লোকেরা, ফিরআউন এই রাস্তা বানিয়েছে কে? ফিরআউন কয় আমি ছাড়া আর কে? আনা রব্বুকুমুল আলা, আমি হচ্ছি বড় রব, আমি ছাড়া আর নদীর ভিতরে রাস্তা বানাবে কে? আসো পার হই, এই যে তো রাস্তা, এই রাস্তায় পারাইয়া মুসা আর তার সাথী সঙ্গী কোথায় গেছে? ওপরে গেছে। ঠিক পজিশন মতন মাছ পথে যখন আসছে, আল্লাহ তাআলা প্রচন্ড ক্ষমতার মালিক, আল্লাহ বললেন সমুদ্রকে আদেশ করে দিলেন রাস্তা বন্ধ হয়ে যাও। কুন বলছেন ফায়াকুন, তা সাথে সাথে হয়ে গেছে। এইবার রাস্তাঘাট যা আছে মাঝপথে সব কি শেষ। ফিরআউনের লোক লস্কর যা ছিল সব মুহূর্তের ভিতরে তুফানে নদীতে শেষ হয়ে গেছে। আছে আনা রব্বুকুমুল আলা, বড় রব
বড় শয়তান, তার নাম কি? কথা বল, বড় রব, তার নাম কি? শয়তান। শয়তান আছে। এইবার শয়তান পানি খাচ্ছে, শয়তান পানি খাচ্ছে, শয়তান পানি খাচ্ছে, আর উপরের দিক যাচ্ছে, নিচের দিকে আসতেছে। এক পর্যায়ে পানি খাইতে খাইতে পেটটা যখন একেবারে পটকা মাছের সাইজ হয়ে গেছে, তার মানে কলসির যে সাইজ ঠিক এইরকম যখন হয়েছে, তখন ফিরআউন কি বলছেন? আল্লাহ সূরা ইউনূসের ভিতরে তুলে ধরছেন 90 নম্বর আয়াতের ভিতরে। ফিরআউন তখন কি বলেছিলেন? একবার ফিরআউন উপরে যায়, আর একবার কি নিচে আসে, আবার নিচ থেকে উপরে যায়। ফিরআউন মোমেন না জালেম? কতক্ষণ মোমেন না জালেম? কতক্ষণ মোমেন না জালেম? জালেমরা আল্লাহ এইভাবে শাস্তি দেয়। দেখেন সম্মানীয় উপস্থিতি, ফিরআউন একবার উপরে যায় আর একবার নিচের দিকে আসে, আবার নিচ থেকে উপরে যায়, পানি খাচ্ছে। আল্লাহ পাক ফিরআউনের গোষ্ঠীদেরকে ধ্বংস করে দিয়েছেন, ফিরআউনকে বাঁচায় রাখছেন। এবার লক্ষ্য করেন, ফিরআউন পানি খায় আর উপরে যায়, নিচে আসে। এক পর্যায়ে ফিরআউন বললেন, ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। ফিরআউন পানি খায়, উপরে যায় আর নিচে আসে। এখন বলে ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এই বলে তিনি ঈমান আনতে স্যার বলতেছেন রব্বুল আলামিন। এই কথা বলতেছে বানি ইসরাইলের লোকেরা যে আল্লাহর উপর ঈমান আনছে, বানি ইসরাইলের লোকেরা যে আল্লাহর উপরে ঈমান আনছে, আমি ফিরআউন তো সেই আল্লাহর উপর ঈমান আনছি। আল্লাহ আনা মিনাল মুসলিমিন, আমি তো একজন মুসলমান, তারপরে তুমি আল্লাহ আমারে সুবাও কেন? সম্মানিত উপস্থিতি, এইখান থেকে একটা শিক্ষা আমরা টান দিয়ে বের করি। ফিরআউন বলছে ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল। ফিরআউন বলছে আল্লাহ, আমি বানি ইসরাইলের আল্লাহর উপরে ঈমান আনছি। লক্ষ্য করেন, বনি ইসরাইলের আল্লাহর উপর ঈমান আনছি। আল্লাহ তুমি আমারে কেন এখনো সুবাও? আমারে এখনো তুমি কেন ডুবাও? আল্লাহ আমারে তো তুমি বাঁচাই দিতে পারো, আমি একজন মুসলমান। এই আয়াতের তাফসীরে লেখেন, লক্ষ্য করেন, ফিরআউন যদি সরাসরি বলতো যে আল্লাহ তোমার উপর ঈমান আনছি, আল্লাহ বাঁচায় দিত। কিন্তু তিনি বলছেন আমানতু আমানাত বিহি বানু ইসরাঈল, আমি ঈমান আনছি বানি ইসরাইলের আল্লাহর উপরে, সেই জন্য আল্লাহ বাঁচায় নাই। যদি আল্লাহর উপরে সরাসরি ঈমান আনতেন, আল্লাহ বাঁচাইতেন। বানি ইসরাইলের নাম নেওয়ার কারণে আল্লাহ ফিরআউন রে বাঁচায় নাই। লক্ষ্য করেন শিক্ষাটা কি? যদি ফিরআউন ওই পানিতে অবস্থায় বলতো যে আমি ঈমান এনেছি, আল্লাহর উপর আল্লাহ বাঁচাই দিত। তিনি বলছেন আমানাত বিহি বানু ইসরাঈল, আমি ঈমান এনেছি বানি ইসরাইলের লোকেরা যে আল্লাহর উপর ঈমান আনছে, আমি সেই আল্লাহর উপর ঈমান আনছি। এই আয়াত থেকে একটা শিক্ষা আমরা টান দিয়ে বের করতে পারি। সবাই আমার দিক লক্ষ্য করেন, আল্লাহ তাআলা চান না, আল্লাহ তাআলা চান না বান্দা কারো মাধ্যমে ডাকুক। আল্লাহ তাআলা চান বান্দা সরাসরি আমাকে ডাকুক। আল্লাহ চান না। যদি সরাসরি বলতো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ বাঁচাই দিত। কিন্তু তিনি এখানে একটা শব্দ যোগ করছেন, আমানাত বিহি বানু ইসরাঈল, আমি ঈমান এনেছি বানি ইসরাইলের আল্লাহর উপরে। তার মানে ডাইরেক্ট না, ডাইরেক্ট তিনি বলেন নাই, ইনডাইরেক্টলি। তার মানে বানি ইসরাইলের লোকেরা যে আল্লাহর উপর ঈমান আনছে, আমি সেই আল্লাহর উপর ঈমান আনছি, সেই জন্য আল্লাহ বাঁচায় নাই। যদি এখানে তিনি সরাসরি আল্লাহর উপর ঈমান আনতেন, আল্লাহ কি করতেন? কতক্ষণ কি করতেন? বাঁচাই দিতেন। আল্লাহ তাআলা চান না, আল্লাহ তাআলা চান না বান্দা কারো কাছে মাথা নত করুক, সেটা আল্লাহ তাআলা চান না। আল্লাহ তাআলা শুধুমাত্র চান, কেবলমাত্র চান বান্দা কার কাছে মাথা নত করুক? কতক্ষণ কার কাছে? আল্লাহ তাআলা বলছেন উদউ আস্তাজিব লাকুম, উদউ আস্তাজিব লাকুম, বান্দা তুমি আমাকে ডাকো, তোমার ডাকে আমি আল্লাহ তাআলা সাড়া দেব। এইখান থেকে আমাদের একটা শিক্ষা অনেক বড়, এখানে অনেক বড় শিক্ষা আছে। আমাদের ছেলে হয় না, মেয়ে হয় না, দৌড় দিয়া মাজারের কাছে গিয়ে বলি বাবা দাও। আসি, কথা বলেন আসি, আসি, বহুত লোক আসি, ওই মরা মানুষ, জিন্দা মানুষ, মরা মানুষ, এর কাছে গিয়ে আমরা সন্তান চাই। ওয়াল্লাহি রব্বুনা ওয়াল্লাহিল কাবা,
আল্লাহি তাল্লাহি বিল্লাহি আল্লাহ নামের কসম করে বলি পৃথিবীর কেউ কিছু দিতে পারে না, দেওয়ার মালিক কে? আরো জোরে বলে দেওয়ার মালিক কে? ছেলে হয় না মেয়ে হয় না মানুষ দৌড় দিয়ে শাহজালালের দরগায় যায়, আছে? ছেলে হয় না মেয়ে হয় না শাহপরানের দরগায় যায়, যান, আমার কোনো নিষেধ নাই। যাবেন ওলি আল্লাহর মাজার দেখতে যাবেন, কোনো নিষেধ নাই, তবে কিছু চাইতে যাবেন না, দিতে যাবেন। ছেলে হয় না মেয়ে হয় না দোয়া করেন রব্বি হাবলি মিনাস সালিহিন, বলেন রব্বি হাবলি মিনাস সালিহিন, বলেন রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহ চায় রাত্রে আমাকে ডাকো, আর এই জন্য সবচেয়ে উত্তম ফল, ভালো ফল পাওয়ার যেই সময়, দোয়া কবুল হওয়ার যেই সময়, সেই সময়টা আমরা আল্লাহর দরবারে উঠতে পারি না, সেই সময় পাইকারি দরে ঘুমাই। উত্তম সময় হলো সাওয়াত, সেটা হলো তাহাজ্জুদের নামাজ। কোথায়? তাহাজ্জুদের নামাজ। কথা বলে তাহাজ্জুদের নামাজ। আমরা বাঙালি, আমাদের বাংলাদেশে আযান হয় কয়বার? কথা কয় না, কয়বার? হজ করে আসছেন নাকি? বার হজ করে যারা আসছেন আরবে অর্থাৎ সৌদিতে মক্কাতে আযান হয় কয়বার? কথা কয় না, কয়বার? 6 বার। কয়বার? 6 বার আযান হয়। কয়বার? 6 বার। তার মানে তাহাজ্জুদের একটা আযান হয়। ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতান লাক আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলান আও জিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা। হে নবী, রাতের কিছু অংশ ওঠেন, তারতিল সহকারে কোরআন পড়েন, আর তাহাজ্জুদের নামাজে যান। তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে কোনো ব্যক্তি যদি দোয়া করে, ছেলে হয় না সন্তান হয় না, রব্বি হাবলি মিনাস সালিহিন, তাহাজ্জুদ নামাজ পড়ার পর 100 বার দুরূদ শরীফ পড়ার পরে যদি কেউ 100 বার এই দোয়া করে, নিঃসন্তান যারা আল্লাহ তাআলা তাদেরকে সন্তান দেবে। তাহলে এখন আমরা ডাইরেক্ট চাই না, বাবা দাও, ওই বাবারে দেয় কে? কথা কেন, বাবারে দেয় কে? কথা বলতে হবে, বাবারে কে দেয়? তাহলে আমরা চাইতে পারি না, ডাকার মতন ডাকতে জানি না। রে আল্লাহ, ডাকতে জানি না, ডাকার মতো ডাকলে আল্লাহ কেন শুনে না? ডাকার সময় উত্তম সময় হলো কোন নামাজ? কথা কেন, কোন নামাজ? তাহাজ্জুদ ফজরই পড়ি না, তাহাজ্জুদ তো দূরের কথা। আল্লাহ চান না বান্দা কখনো কারো মাধ্যমে চাক, আল্লাহ তাআলা চান সরাসরি কার কাছে চাক? ফিরআউন যদি বলতো যে আল্লাহ আমারে বাঁচাও, লা ইলাহা ইল্লাল্লাহ, এই কথা বললেই সার্থ, কিন্তু তিনি একটু ঘোরাই বলছেন আল্লাহ বাঁচায় না, তিনি বলছেন আনা মিনাল মুসলিমিন, আর মুসলমানের আমি একজন, আল্লাহ তারপর তুমি আমার সুবাও কে? উপস্থিত এইবার লক্ষ্য করেন, ফিরআউন বলছে আনা মিনাল মুসলিমিন, আমি একজন তো মুসলমান, আল্লাহ তারপরে তুমি আমারে কেন মারো? আল্লাহ রাব্বুল আলামিন ফিরআউনের জবাব কিভাবে দেয়? সূরা ইউনূসের 91 নম্বর আয়াত, আলান ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিসের তুই মুসলমান? তুই একজন ফাসাদকারী, একজন জালেম। তুই সারাটা জীবন আমার নবী হযরত মুসা আলাইহিস সালামকে জ্বালিয়েছ। শুধু জ্বালাও নাই, আমার পয়গম্বর হযরত মুসা আলাইহিস সালামের উপরে জুলুম করেছ, অত্যাচার, তুই শাসক। তুই শুধু জ্বালাও নাই, আমার মুসাকে তারায়া নদীর কাছে নিয়ে আসছ। সাথী সঙ্গীরা বড় কষ্ট পেয়ে নদী পার হয়ে ওপারে চলে গেছে। তুই কিসের মুসলমান? তুই তো আসলে মুসলমান না, তুই একজন ফাসাদকারী সমাজের ভিতরে। তবে সন্তরে আমি আল্লাহ মারব। তুই দাবি করছ একজন মুসলমান, তুই একজন মুসলমান না। দেখেন ফিরআউনের কথা, আনা মিনাল মুসলিমিন, আমি একজন মুসলমান। আর আল্লাহ কয় ওয়াকুনতা মিনাল মুফসিদিন, তুই একজন ফাসাদকারী। ফিরআউন কয় আনা মিনাল মুসলিমিন, আমি মুসলমান। আর আল্লাহ কয় তুই মুসলমান না, তুই হলো ফাসাদকারী। তবে তোরে আমি আল্লাহ মারব। তবে মারব আমি আল্লাহ, তোকে মারব ঠিকই, কিন্তু আমি আল্লাহ তোরে বাঁচায়া রাখব। ফালিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া ওয়া ইন্না কাসীরাম মিনান নাসি আন আয়াতিনা লাগাফিলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিক, আজকের এই দিনে তোর শরীরটাকে আমি আল্লাহ বাঁচাবো। আজকের এই দিনে তোর শরীরটাকে আমি আল্লাহ বাঁচাবো। কোনো উপরস্থলের কোনো প্রাণী তোরে খাবে না, নদীর পোকামাকড় তোরে খাবে না, দুনিয়ার কোনো পোকামাকড় তোরে খাবে না। আমি তোর শরীরটাকে বাঁচায় রাখবো।
ওয়া ইন্না কাসীরাম মিনান নাসি আন আয়াতিনা লাগাফিলুন। যারা গাফেল, যারা আল্লাহ পরকালকে বিশ্বাস করে না, যারা আল্লাহ পরকালকে বিশ্বাস করে না, যারা গাফেল, এই সমস্ত গাফেল যেন তোকে দেখে নিদর্শন নিতে পারে, তোকে যাকে শিক্ষা গ্রহণ করতে পারে। তুই দাবি করছ একজন মুসলমান, তুই মুসলমান না, তুই একজন ফাসাদকারী। তোরে আমি আল্লাহ সুবাইয়া ডুবাইয়া মারব, তবে তোর শরীরটাকে আমি আল্লাহ বাঁচাবো। পৃথিবীর সমস্ত স্বৈরাচারী কাফেরেরা দেখে জানো তোকে শিক্ষা গ্রহণ করতে পারে। আদম মিশরের জাদুঘরে ফিরআউনকে আল্লাহ সুটকি বানায় রাখছে। এই খেলা কার? কতর খেলা কার? এইখানেই মুসা আলাইহিস সালাম নদীর কাছে সে যখন হাতের লাঠি দিয়ে নদীতে পাড়ি দিয়েছিলেন এই ফিরআউনের জন্য, তখন তিনি বদদোয়া করেছিলেন, আল্লাহ ফিরআউনের জ্বালায় আমি আর সহ্য করতে পারছি না, আল্লাহ তুমি ফিরআউনকে কি করো? ধ্বংস করে দাও। এখানেই ছিল মুসা আলাইহিস সালামের বদদোয়া। কার জন্যে? কতখানি কার জন্যে? ফিরআউনের জন্যে। এই বদদোয়া কাজে লাগলো। দেখেন এই বদদোয়ার কারণে বদকারের মৃত্যু কেমন হয়, আর নূহ আলাইহিস সালামের জমানার লোকের মৃত্যু কেমন হয়েছিল বদকার মনে আছে তো আপনাদের? আর এখানে ছিল মুসা আলাইহিস সালামের ফিরআউনের জন্যে হযরতে মুসা আলাইহিস সালাম বদদোয়া করছেন। এই বদদোয়া কার দরবারে কবুল হয়েছে? কতখানি কার দরবারে? আল্লাহর দরবারে। সম্মানিত উপস্থিতি, এইবার লক্ষ্য করুন বদকারের মৃত্যুর ভিতরে তার মানে বদদোয়া কাজে লাগছেন। এইবার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ পাক বলেন, ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা, আমি প্রত্যেক জাতির জন্য একজন রাসূল প্রেরণ করেছি। ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা, আমি প্রত্যেক জাতির জন্য আল্লাহ একজন রাসূল প্রেরণ করেছি। প্রত্যেক জাতির জন্য যে আল্লাহ রাসূল প্রেরণ করেছেন এমন কোন রাসূল নাই, এমন কোন নবী নাই যে ওরা নবী এবং রাসূলের সাথে ঠাট্টা বিদ্রূপ করে নাই। সব নবী আলাইহিস সালামদের সাথে কারা ঠাট্টা বিদ্রূপ করলো? কাফেরেরা। কতখানি কারা? কাফেরেরা। ওই জমানায় রাসূলদের সাথে ঠাট্টার বিদ্রূপ করত, আর এখন মনে হয় এরকম ঠাট্টা বিদ্রূপ আর করে না। করে কি না বলেন? এখন করে, এখনো করে ভাই, এখনো করে। আমরা তো মাঠে আছি, বাস্তবমুখী জীবনে দেখি। ওই জমানায় রাসূলদের সাথে করত, আর এখন করে ওলামায়ে কেরামদের সাথে ঠাট্টা বিদ্রূপ আছে না? আমরা হুজুরের যদি একটু জোরে হাঁটি কয় কোথায় যেন দাওয়াত পাইছে, আর আস্তে যদি একটু আমরা হাঁটি কয় জম্মের খাওয়া খাইছি। কি কথা কয় না? ঠাট্টা বিদ্রূপ আছে না নাই? তার দলিল দিচ্ছি আমি। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তার রাসূলকে পাঠাইছেন, রাসূলের সাথেও তারা ঠাট্টা বিদ্রূপ করছেন, এমনকি রাসূলের উপরে তারা জুলুম করেছেন, আমার আখিরি জামানা নবীর উপরে জুলুম করছেন। তবে সমস্ত নবী আলাইহিস সালামরা বদদোয়া দিয়েছেন, আমার নবী কখনো বদদোয়া কখনো বদদোয়া করেন নাই। তার একটা শান আমি আপনাদেরকে শোনাই। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি নবুয়ত প্রাপ্ত হলেন, নবী তো তিনি অনেক আগেই নবী হয়েছেন। হুজুর বলেন, যখন আদম এবং হাওয়া মাটি আর পানির ভিতরে যখন তারা অস্তিত্ব ছিলেন, যখন আদম এবং হাওয়ার কোনো নাম ছিল না, মাটি আর পানির ভিতরে অস্তিত্ব ছিলেন, হুজুর বলেন তখনও আমি নবী, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন শেষ জামানায় তাকে পাঠিয়েছেন। কিন্তু 40 বছর বয়সে আল্লাহ রাব্বুল আলামিন তাকে নবুয়তি দিয়েছেন। ভালোভাবে বুঝেন, 40 বছরের সময় আল্লাহ তাকে নবুয়তি দিয়েছেন, কিন্তু নবী তিনি অনেক পূর্বেই নবী হয়েছেন। কিন্তু 40 বছর বয়সে যখন আল্লাহ তাকে নবুয়তির দায়িত্ব দিলেন, আল্লাহ পাক বলে, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লিহি। আমি আমার নবীকে দ্বীনি হক আর সত্যের বিধান সহকারে প্রেরণ করেছি। রাসূল যখন দ্বীনের দাওয়াত দিয়েছেন, হকের যখন দাওয়াত দিয়েছেন, তৎকালীন যুগের মক্কার লোকেরা, তৎকালীন যুগের কাফেরেরা কি আচরণ নবীজির সাথে করলেন আল্লাহ পাক সূরা ফুরকানের 7 নম্বর আয়াতের ভিতরে তুলে ধরছেন। মক্কার কাফেরেরা বলল, ওয়াকালু মালি হাযার রাসূলি ইয়াকুলু তাআমা ওয়া ইয়ামশি ফিল আসওয়াক লাউলা উনজিলা ইলাইহি মালাকুম
فيكون معه نذيرا আল্লাহ নবী দাওয়াত দিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দিয়েছেন। মক্কা লোকেরা বলল ওয়াকালু মালি হাযার রাসূল, এটা আবার কেমন রাসূল? ইয়াকুলুত তাআমা, সে তো খাদ্য খাবার খায়, ওয়া ইয়ামশি ফিল আসওয়াক, সে তো বাজারে যায়। আল্লাহ চাইলে লাউলা উনজিলা ইলাইহি মালাক, আল্লাহ চাইলে আমাদের কাছে ফেরেশতা নাজিল করতে পারতেন, কিন্তু আল্লাহ নবী দাওয়াত দিয়েছেন, চতুর্দিকে পাথর নিক্ষেপ করেছেন, কিন্তু পাথর খেয়ে নবীজি বেহুশ হয়ে তায়েফে পড়ে গেছেন, বদরে খন্দকে নবীজি পড়ে গেছেন, কিন্তু কোন কাফেরদের জন্য বদদোয়া করেন নাই। আল্লাহর নবী সব সময় দোয়া করেছেন। আল্লাহু আকবার বলেন। রাসূল দাওয়াত দিয়ে গেছে, লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দিয়ে গেছে। মক্কার লোকেরা বলছে ওয়াকালু মালি হাযার রাসূল, এটা আবার কেমন রাসূল? এটা আবার কেমন রাসূল? ওয়াকালু মালি হাযার রাসূল, এটা কেমন রাসূল? ইয়াকুলুত তাআমা, সে তো খাবার খাদ্য খায়, ওয়া ইয়ামশি ফিল আসওয়াক, সে তো বাজারে যায়। লাউলা উনজিলা ইলাইহি মালাকুন, আল্লাহ চাইলে আসমান থেকে আমাদের কাছে মালাক, মালাক মানে ফেরেশতা, আল্লাহ চাইলে আমাদের কাছে আসমান থেকে ফেরেশতা নাজিল করতে পারতেন। কেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো লোকরে আল্লাহ নবী বানাইছে? শিক্ষা এই আয়াতের আলোকে সূরা ফুরকানের 25 নম্বর সূরার 7 নম্বর আয়াতের শিক্ষাটা এখন টান দিয়ে বের করি। তাফসীরে কাশফ থেকে আমি আপনাদেরকে শিক্ষা দিচ্ছি। ওরা বলছে এটা কেমন রাসূল বাজারে যায়, খাবার খাদ্য খায়? ওদের চিন্তা হলো ওই সমাজে বড় বড় নেতা ছিল, আবু জাহেল, উদবা, সায়েবা, আবু লাহাব, বড় বড় নেতা না? কথা কয় না, বড় বড় নেতা না? এত বড় বড় নেতা থাকতে আল্লাহ গরিব লোকরে কেন নবী বানাইছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো লোকরে কেন আল্লাহ নবী বানাইছে? মাও নাই, বাবাও নাই, তিনি এতিম, টাকাও নাই, পয়সাও নাই, একদম কি গরিব, এইরকম লোকরে আল্লাহ নবী বানাইছে। সমাজে এত বড় বড় ধনী লোক, এত বড় বড় নেতা থাকতে আল্লাহ মুহাম্মাদের মতো লোকরে কেন নবী বানাইছেন? সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা নেতা দেখে নবী নির্বাচন করেন না, ধনী আর গরিব দেখে নবী নির্বাচন করেন না, স্বাস্থ্য মোটার শিখুন দেখে আল্লাহ নবী নির্বাচন করেন না। বান্দাদের ভিতর থেকে আল্লাহ তাআলা যাকে বেশি পছন্দ করেন আল্লাহ তাআলা তাকে নবুয়তির দায়িত্ব দেন। সুবহানাল্লাহ বলেন। নবী ভোটের মাধ্যমে হওয়া যায়? কতখানি ভোটের মাধ্যমে হওয়া যায়? ইলেকশনের মাধ্যমে হওয়া যায়? নবী বানান কে? কতক্ষণ কে? আল্লাহ নবী বানান। ওদের চিন্তা হলো এত বড় বড় আমাদের সমাজের নেতা আবু জাহেল, উদবা, সাইবা, আল্লাহ তাআলা কয় তুই নেতা না খেতা সেটা আমি আল্লাহ জানাবো। এই আবু জাহেল নবীকে কত কষ্ট দিয়েছে, কষ্টের ফল বদদোয়া নবী করেন নাই, তারপর দোয়া করছেন। এক পর্যায়ে নবীজির বরদোয়া হাত উঠাইয়া না করলে কি হবে? পরিজার ভিতরে যে আঘাত দিয়েছেন সেই বদদোয়া আল্লাহ তাআলা বরদাস্ত করতে পারেন নাই। সমস্ত হাজী সাহেবরা যত হজ করতে যান সবাই গিয়ে পায়খানা করে কোথায়? কতখানা কোথায় পায়খানা করে? কতখানা কার বাড়িতে? আবু জাহেলের বাড়িতে। নবী বদ্ধ কখনো দেন নাই, কিন্তু আল্লাহ তাআলা বরদাস্ত করেন নাই। নবীর শানে কেউ বেয়াদবি করলে, রাসূলের সাথে যদি কেউ গোস্তাকি করে আল্লাহ তাআলা বরদাস্ত করেন নাই। নবীর বাড়ির পাশে, নবীর বাড়িটা হলো এই, আর আবু জাহেলের বাড়িটা হলো এই। নবীর বাড়ি দোতলা মাকতাব, লাইব্রেরি, সেখানে গেলে ওলামায়ে কেরাম কিতাবাদি মুতাআলা করে, তাকরা করেন, পড়াশোনা করেন। আর আবু জাহেলের বাড়িতে গেলে সবাই পাইকারি ধরে পায়খানা করে, ঠিক কি না? এই শিক্ষা কে দিয়েছেন? কতখানি শিক্ষা কে দিয়েছেন? আল্লাহ। নবীরা বদ্ধ করেন নাই। নবীজির কাছে হযরত জিবরাইল আলাইহিস সালাম বসে, নবীজি আপনাকে যে রক্তাক্ত করেছে তায়েফের ময়দানে, উহুদের খন্দকে আপনাকে রক্তাক্ত করেছে। জিবরাইল এসে বলছেন, ফেরেশতারা এসে বলছেন, হে নবী আপনি শুধু আমাদেরকে বলেন পুরা পাহাড়টা আমরা উল্টাইয়া দেই আর কাফেরদেরকে ধ্বংস করে দেই। আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ তাআলার কাছে হাত তুলেছেন আর আল্লাহ রাসূল বলছেন, হে আল্লাহ তুমি আমার বদ্ধয় যদি তুমি কবুল করো আর ওদেরকে আমার বদ্ধ অনুযায়ী তুমি যদি ধ্বংস করে দাও, আমি কালেমার দাওয়াত কার কাছে পৌঁছাবো? হে আল্লাহ ওরা আল্লাহর নবীকে চেনে নাই, হে আল্লাহ তারা রাসূলকে চেনে নাই, আমি কষ্ট পেয়েছি, আল্লাহ তুমি কষ্ট পেও না, এদেরকে ধ্বংস করো না, তুমি যদি ধ্বংস করে দাও আমি কার কাছে কালেমার দাওয়াত দেব? কার কাছে কালেমার দাওয়াত দেব? এই জন্য রাসূলকে বলা হয় ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা খুলুকিন আযীম। আমার রাসূলকে বলা হয়, আল্লাহু আকবার বলেন। তাহলে নবীদের দোয়াও কাজে লাগে, বদদোয়াও কতখানি বদ্ধ কাজে লাগে। তাহলে বক্কারদের মৃত্যুর ভিতরে এক নাম্বার যেটা হলো বরদোয়া। এক নাম্বার কি? বরদোয়া। নবী আলাইহিস সালামরা অত্যাচারী হয়েছেন, জালিমরা অত্যাচার করেছেন,
জুলুম করেছেন। নবীরা সবসময় নবীরা দোয়া করছেন, এক পর্যায়ে যখন সহ্য করতে আর পারছেন না তখন নবীরা কি করছেন? বদদোয়া করছেন, দোয়া করছেন, তারপরে কি করছেন? বদদোয়া করছেন। দোয়াটাও নবীদের কাজে লাগে, বদ্ধটাও নবীদের কাজে লাগে। সুতরাং আমরা কেউ বদ্ধ নেব না। যারা এখানে উপস্থিত হয়েছি, এতক্ষণের আলোচনা থেকে আমি কি শিক্ষা দিচ্ছি, যারা আমরা এখানে উপস্থিত হয়েছি কেউ আমরা এই দুনিয়ায় থাকবো না। গত জুমা আমি আলোচনা করছিলাম দুনিয়া নিয়া, কেউ আমরা দুনিয়ায় থাকবো না। দুনিয়া থেকে সবাই আমরা চলে যাব, কেউ কারো বদ্ধ আমরা নেব না, সবাই সবার দোয়া নেব ইনশা। কতক্ষণ ইনশা আল্লাহ।